দেখো স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, চলো প্রথমে কি বলেছে, 109 বলেছে by selling 32 rubber band for a rupee a man lost 40%. How many rubber band he must have to sell for a rupee gain 20%? আগের দিন বলেছিলাম এটা n1 r1 by p1 equal to n2 r2 by p2, এই ফর্মুলা দিয়ে হয়ে যাবে। nটা হচ্ছে এখানে 32, আরটা কি 40% লস, তাহলে 100 মাইনাস 40 মানে 60, এ রুপি মানে 1 টাকায় বিক্রি করছে, তাহলে পিটা প্রাইসটা হচ্ছে 1 টাকা, এন টুটাই বের করতে দিয়েছে, 20% গেন করতে হয় মানে 120, 100 প্লাস 20, পি টুটাও দেখো 1 টাকা এ রুপি, ঠিক আছে। তার মানে এখানে 60 দিয়ে 2 দিয়ে কাটলে 32কে 16, তাহলে এন টু হচ্ছে 16, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো আগের দিন করেছিলাম, অনেক কোশ্চেন রিপিট আছে, ওই জন্য আজকে আমি রিপিট কোশ্চেনগুলো বাদ দিয়ে দিয়েছি, একই কোশ্চেন বারবার, শুধু টাইম ওয়েস্ট হয়। চল নেক্সট 110 বলেছে সেলিং 18 অরেঞ্জ ফর রুপিস এত এ পার্সন মেক লস 20%, হাউ মেনি অরেঞ্জ মাস্ট টু সেল ফর রুপিস এত টু মেক এ প্রফিট অফ 30%। দেখো এটাও সেম অঙ্ক, হোমওয়ার্ক দিয়ে দিলাম আমি, সেম ফর্মুলা দিয়ে হবে, শুধু ডেটাটা চেঞ্জ করে দিয়েছে। চলো নেক্সট, এটাও সেম বাদ, এটাও একই, এগুলো সব হোমওয়ার্ক। চলো এটা দেখি কি বলেছে, বাই সেলিং এন আইটেম ফর এত উন্নতি ইনকার এ লস অফ 13%, বাই হাউ মাচ শুড হি হ্যাভ রেজ দ্য প্রাইস টু গেন এ প্রফিট অফ 10%। ঠিক আছে, তাহলে এটা দেখে একটু অন্য টাইপের আর কি, আগের গুলোর মতো নয়। তাহলে 696 টাকায় বিক্রি করে 13% লস হচ্ছে, তাহলে সিপিটা যদি 100 ইউনিট হয়, তাহলে 13% লস হলে এসপিটা কত ইউনিট হবে, 87 ইউনিট। তাহলে 87 ইউনিট মানেই হচ্ছে 696। যদি তার প্রফিট করতে হয় 10%, তাহলে 110 ইউনিট ভ্যালু কত, 696 বাই 87 ইন্টু 110, তাই তো। তাহলে 3 দিয়ে কাটলে হচ্ছে কত, 3 2 বলো, 8 দিয়ে 8 সাথে 56 আর 64, হ্যাঁ হ্যাঁ 8, তাহলে 880। ঠিক আছে, এবারে দেখো কোশ্চেনটা চেয়েছে হাউ মাচ শুড হি হ্যাভ রেজ, তাহলে কতটা দাম বাড়াতে হবে, তাহলে এখানে 880 মাইনাস 696, ঠিক আছে, 184 টাকা তাকে দাম বাড়াতে হবে। ঠিক আছে, সিম্পল অঙ্ক, আগেও করেছি। নেক্সট 115 বলেছে সেলিং এ প্রাইস অফ এন আইটেম ইনক্লুজ অফ 16% প্রফিট এত, দেন হোয়াট শুড বি দ্য পার্সেন্ট লস সিবি আইটেম সোল্ড ফর 330। ঠিক আছে, এটা শুধুমাত্র টাকাগুলোকে একদিকে রাখতে হবে, অন্যদিকে তোমার ওইদিকে পার্সেন্টেজ গুলোকে রাখতে হবে। তাহলে দেখো 435 টাকায় বিক্রি করলে 16% প্রফিট হয়, মানে 435 মানে 116%, তাহলে আমাকে জানতে হবে 330 মানে কত পার্সেন্ট। ঠিক আছে, তাহলে 116 বাই 435 ইন্টু 330। ওকে, তাহলে 3 দিয়ে কাটলে 110, আর এদিকে হচ্ছে তোমার 3 দিয়ে কাটলে 3 1 13, 3 হচ্ছে যে 4 12 আর 15, 145। ঠিক আছে, তাহলে এদিকে 5 দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার 22, আর এটা হচ্ছে 5 দিয়ে কাটলে 5 2 10 45, 29, 29 দিয়ে 29 4 নাকি, আর 22 4 হচ্ছে 88%। তার মানে দেখো সিপিটা ছিল 100%, তার মানে লস হচ্ছে 100 মাইনাস 88, 12% লস, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এই টাইপের অঙ্কগুলো তোমরা পারবে, অলরেডি প্রথম দিকে করাও হয়েছে এই টাইপের অঙ্ক। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। বলেছে অন সেলিং ওল্ড ফোন এট রুপিস এত, রঞ্জিতা গট এত পার্সেন্ট less than the cost of buying if it a few years ago, at what price should Ranjita sell it to get a profit of 13%। ঠিক আছে, এটা সেম অঙ্ক, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেম অঙ্ক, শুধুমাত্র ডেটা চেঞ্জ করে দিয়েছে। নেক্সট বলেছে এ ভেন্ডার সেল 15 লেমন ফর
3 rupees gaining 60%, হাউ মেনি লেমন ডিড হি বাই ফর এ রুপি? এটা ওই N1 R1/P1 ওই ফর্মুলা দেওয়া হবে। N1 R1/P1 ইকুয়াল টু N2 R2/P2, এই ফর্মুলা দেওয়া হবে। ঠিক আছে, পারবে তোমরা। নেক্সট 118, এই অঙ্কটা এবার থেকে একটু আবার অন্য প্যাটার্নের অঙ্ক এসছে। বলেছে এ ডিলার ইজ প্রফেশন টু সেল হিজ গুড অ্যাট কস্ট প্রাইস বাট ওয়েট 900 গ্রাম ইন প্লেস অফ কেজি, হিজ গেন পার্সেন্ট ইজ। তাহলে এখানে দেখো কি করছে, কেনা দামে জিনিসটা বিক্রি করছে কিন্তু 1 কেজির জায়গায় 900 গ্রাম দিচ্ছে, তাহলে তার গেন পার্সেন্টেজ কত? তাহলে একটা জিনিস দেখো, এখানে সিপিটা হবে 900 আর এসপিটা হবে আমাদের 1 কেজি মানে 1000 গ্রাম। সিপি আর এসপি রেশিও হচ্ছে এটা, তাহলে 9:10। তাহলে প্রফিট হচ্ছে 1 ইউনিট, তাহলে প্রফিট পার্সেন্টেজ মানে হচ্ছে 1/9 ইন্টু 100%, তাহলে 11.1/9%, এটা হচ্ছে 1/9, 11.1/9% হচ্ছে প্রফিট। ঠিক আছে, এবার সিপিটা 900 কেন হলো? লজিক্যালি একটা জিনিস ভাবো, তুমি ধরে নাও, ঠিক আছে আমি একটু ডিটেলসে বলছি অঙ্কটা। 1 গ্রামের দাম হচ্ছে 1 টাকা, 1 গ্রাম হচ্ছে তোমার জিনিসটার দাম হচ্ছে 1 টাকা। এবারে সে 1 কেজির জায়গায় 900 গ্রাম দিচ্ছে, তাই তো? তাহলে 900 গ্রাম কিনতে তার 900 টাকা লাগছে, ঠিক আছে, 900 রুপিস। কিন্তু সে বলছে 1 কেজি দিচ্ছি, তাহলে জিনিসটার কাছ থেকে ক্রেতার মানে বিক্রেতার কাছ থেকে সে নিচ্ছে কত? সে লোকটার কাছ থেকে 1000 টাকা নিচ্ছে, কারণ সে বলছে আমি 1 কেজি জিনিস দিচ্ছি। তাহলে 1 টাকা দাম যদি হয় প্রত্যেক গ্রামের, তাহলে 1000 গ্রামের দাম 1000 টাকা। তাহলে এই জন্য এইটা সিপি হবে আর এইটা এসপি হবে। এই জায়গাটা আশা করি বুঝতে পারলে। ক্লিয়ার তো আশা করি এই জায়গাটা? ওকে, চলো নেক্সট। আচ্ছা, এটাও সেম টাইপের অঙ্ক, এটা একটু নিজে ট্রাই করো, তারপরে আমি করছি। অপশন কত বলছো? বি না সি তো, কিছু একটা ভুল করেছো। দেখি, বলেছে এ শপকিপার ইউজ ওয়েট অফ ওয়েটিং 950 গ্রাম ইনস্টেড অফ 1 কেজি। তাহলে সিপি আর এসপির রেশিওটা কি হবে? প্রথমটা হচ্ছে 950:1000, ঠিক আছে। এবারে সেল গুড এট এ মার্ক প্রাইস হুইচ ইজ 15% মোর দ্যান দ্য কস্ট প্রাইস। তাহলে এখানে সিপি আর এসপি রেশিও হবে 100:115, ঠিক আছে। দেখ এই জায়গাটা বুঝলেন, মানে লোকটা দুভাবে লাভ করছে, এক জিনিসও কম দিচ্ছে আর দ্বিতীয় ক্ষেত্রে দামও বাড়াচ্ছে। তাহলে এই দুটো সাকসেসিভটাই হচ্ছে তোমার আলটিমেটলি প্রফিট, তাই না? তাহলে এখানে আমরা সাকসেসিভটা রেশিও মেথডে ইউজ করছি, সাকসেসিভের ফর্মুলা এখানে ইউজ করব না, আমরা এখানে রেশিও মেথডে সাকসেসিভটা ইউজ করছি। ঠিক আছে, চলো এবার করা যাক। 0 0 কাটলাম, এদিকে 100-এর দুটো জিরোর সঙ্গে এদিকে কেটে দিলাম, তাহলে 95 এদিকে তোমার 5 দিয়ে কাটলে 19, 5 দিয়ে কাটলে 23, তাহলে 19:23, ঠিক আছে। তার মানে হচ্ছে কত প্রফিট হচ্ছে? তোমার 4 ইউনিট প্রফিট হচ্ছে। তাহলে 4/19 ইন্টু 100%, তাহলে 400/19, ঠিক আছে। তাহলে 19 দুগুণে 38, 20, 21, 21 সামথিং, অপশন সিটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো, এটাও খুব ফেমাস অঙ্ক এগুলো আর কি। নেক্সট দেখো,
বলেছে এ শপকিপার সেল হুইট এট এ রেট অফ 20 per কেজি, সেল হোয়াট হি বট এইট রুপিস 18 per কেজি, while selling it of place of 1 kg gives only 900 gram of wheat. To that shopkeeper find the actual profit percentage obtained. একদম সেম ভাবে করতে হবে, ঠিক আছে। সিপি আর এসপি রেশিও বলেছে সে কিনছে কত টাকায়, এটা আচ্ছা সেল করছে 20 টাকায়, তাহলে এটা এসপি। আর কিনেছে কত, 18 টাকায়, তাহলে এটা হচ্ছে সিপি। ওকে, আর কি করছে, সে 1 কেজির জায়গায় 900 গ্রাম দিচ্ছে, তাহলে 900 × 1000, ব্যাস। শূন্য শূন্য কাটলাম, এদিকে শূন্য শূন্য কাটলাম, ঠিক আছে। তার মানে এইদিকে হচ্ছে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার 9, আর এদিকে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 10। তার মানে হচ্ছে 81:100, ঠিক আছে। তাহলে প্রফিটটা হচ্ছে তোমার 19, তাহলে প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 19/81 ইন্টু 100%, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করতে হবে আমাকে। হুম, হুম, 81, হুম, 2, 2, 16, এদিকে হচ্ছে তোমার 8, 7, 280, তাহলে 81, 8 3 3, তাহলে 23 পয়েন্ট সামথিং, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট। হুম, হুম, দেখো এটাও সেম, এটা তোমরা পারবে, দুটো অঙ্ক করে দিলাম, এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি। এখানে ওই জিনিসের উপরে একটা লস করছে, আর এদিকে এত গ্রামের জায়গায় এত গ্রাম দিচ্ছে, ওই রেশিও বের করবে, দিয়ে ওই গুণ করে দেবে, তাহলেই হয়ে যাবে। চলো নেক্সট। হুম, হুম, এটাও তাই, ডিসঅনেস্ট ট্রেডার, তাহলে ডিসঅনেস্ট ট্রেডার বা অসাধু ব্যবসায়ী সমস্ত এই রেশিও মেথডে করবে, তাড়াতাড়ি হবে, কোনো ভুল হওয়ার চান্স খুব একটা নেই। আচ্ছা এইটা করো তো দেখি। হয়েছে, দেখো বলি আমি, বলেছে এ শপকিপার চিটস আপ টু 1% বাই ইউজিং লো ওয়েট ইন বাইং অ্যান্ড সেলিং ফ্রুট, ঠিক আছে, মানে ক্রেতাকেও ঠকাচ্ছে বিক্রেতাকেও ঠকাচ্ছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটা অনেক পরীক্ষায় এসছে, ঠিক আছে, ক্রেতাকেও ঠকাচ্ছে বিক্রেতাকেও ঠকাচ্ছে। তাহলে সিপি আর এসপির রেশিওটা কি হবে, দেখো ক্রেতা, বলো, বলো, হ্যাঁ, অপশন বি হবে। দেখো ক্রেতাকে, মানে যার কাছ থেকে কিনছে তাকে ঠকাচ্ছে, মানে কি করছে, সে হচ্ছে যে 101 গ্রাম কিনে নিচ্ছে 100 গ্রামের জায়গায়, ঠিক আছে। তাহলে সিপি আর এসপি রেশিওটা হচ্ছে 100:101,
ঠিক আছে। আর যখন বিক্রি করছে তখন ঠকাচ্ছে মানে কি, লোকটাকে বলছে যে আমি তোমার 100 গ্রাম দিচ্ছি কিন্তু দিচ্ছে 99 গ্রাম, তবেই তো ঠকানো হচ্ছে। ঠিক আছে, লোকটাকে তো ধরো যাকে বিক্রি করছে তাকে তো আর বলবে না তোমাকে 101 গ্রাম দিচ্ছি কিন্তু আমি অ্যাকচুয়ালি দিচ্ছি 101, সেটা তো নয়। যাকে বিক্রি করছে তাকে বলবো আমি 100 গ্রাম দিচ্ছি, ঠিক আছে, কিন্তু সে অ্যাকচুয়ালি দিচ্ছে 99 গ্রাম। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের রেশিওটা। এবারে দেখো এদিকে 100 100 কেটে গেল, 99:101 হচ্ছে সিপি আর এসপি রেশিও। এইটা হয়ে গেল 2 প্রফিটটা, তাহলে প্রফিট পার্সেন্টেজ মানে হচ্ছে 2/99 ইন্টু 100%, মানে 200/99%। ঠিক আছে, তাহলে এটা দেখবে করলে 2.02 আসবে, 2.02, অপশন বিটা হচ্ছে রাইট অ্যান্সার। এই অঙ্কটা বহুদিন পর্যন্ত এসএসসি পিএসসি সবাই ভুল মানে অ্যান্সার মানে ওরা করতো আর কি। ঠিক আছে, এখন ওরা ঠিক করেছে। ওরা কি করতো, 1% আর 1% সাকসেসিভ করতো। ঠিক আছে, মানে যদি এরকম সাধারণত ডেটাটা 5% থাকতো ম্যাক্সিমাম পরীক্ষায়, তো ওরা কি করতো 5+5+5 × 5/100 দিয়ে 10.25 এরকম অ্যান্সারটা করতো। বহুদিন পর্যন্ত ওরা ভুল অ্যান্সারটা নিয়েছে, তারপরে ওরা এখন কারেকশন করে দিয়েছে, কিন্তু এইটাই হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। ঠিক আছে, এটা নিয়ে অনেক বিতর্ক ছিল এই কোশ্চেনটা। যাই হোক, এটা ভুল আর কি। কোনটাতে, সাকসেসিভটাতে? সাকসেসিভটা ভুলটা হচ্ছে দুটোর বেসটা সমান নেই। মানে আমি কেনার সময় 101 গ্রাম কিনছি আর বিক্রির সময় 99 গ্রাম বিক্রি করছি, ওই জন্য হ্যাঁ ওই জন্য বেসটা যেহেতু আলাদা হয়ে যাচ্ছে, ওই জন্য এটাকে সাকসেসিভ ইউজ করা যাবে না। ঠিক আছে, নেক্সট। দেখো এটাও সেম অঙ্ক। ঠিক আছে, বলেছে এ শপকিপার চিট আপ টু 25% ইন বাইং অ্যান্ড সেলিং ফ্রুট বাই ইউজিং লেস ওয়েট, দেন হিজ টোটাল প্রফিট পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে সিপি আর এসপি এরকম করে রেশিও বের করবে। তাহলে সে কেনার সময় কি করছে, সে 125 কিনে নিচ্ছে 100 জায়গায়। ঠিক আছে, আর বিক্রির সময় কি করছে, বিক্রির সময় সে 75 দিচ্ছে, সরি 100 জায়গায়, এদিকটা 100 হবে, 125, আর বিক্রির সময় 75:100, এই হচ্ছে তার কেস। ঠিক আছে, তাহলে এবারে 100 আর 100 কেটে গেল, 75:125। ঠিক আছে, তার মানে 3 হচ্ছে 5। ওকে, তার মানে প্রফিটটা হচ্ছে 2, তার মানে হচ্ছে তোমার 2/3 ইন্টু 100%, তার মানে 66.67%। ঠিক আছে, চলো নেক্সট। দেখো এটাও সেই একই টাইপের। ঠিক আছে, শুধু ডেটাটা চেঞ্জ করে দিয়েছে, কেনা বেচার অঙ্ক, শুধু ডেটাটা চেঞ্জ করে দিয়েছে। চলো এটা করো তো, 130টা করো। একশো তিরিশে, হ্যাঁ অপশন সি। বলেছে এ পার্সন সেল হিজ গুড এট 30% প্রফিট, তাহলে সিপি এসপি আর প্রফিট, তাহলে সিপিটা ছিল 100, তাহলে এসপিটা 130 আর প্রফিট হচ্ছে 30।
ইফ কস্ট প্রাইস ইনক্রিজ বাই 25%, তাহলে কস্ট প্রাইসটা হয়ে গেছে 125, অ্যান্ড সেলিং প্রাইস ইনক্রিজ বাই 10%, তাহলে এটা 10% মানে 13 বাড়লো, মানে 143 হলো। ঠিক আছে, তাহলে দেন হোয়াট ইজ দ্য নিউ প্রফিট পার্সেন্টেজ, তাহলে নতুন প্রফিট পার্সেন্টেজ কত? তাহলে এখন প্রফিট কত? 143 মাইনাস 125 মানে হচ্ছে 18। ঠিক আছে, তাহলে 18 বাই 125 ইন্টু 100%, তাহলে 25 দিয়ে কাটলে 4/5, এদিকে হচ্ছে তোমার 14.4%। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। বলেছে দ্য ইনিশিয়াল প্রফিট পার্সেন্টেজ আইটেম 40 কস্ট প্রাইস আইটেম, হ্যাঁ এটাও সেম। ঠিক আছে, এটা হোমওয়ার্ক, সেম অঙ্ক। নেক্সট বলেছে, চলো এটা করো। হচ্ছে না, চলো। বলেছে এ শপকিপার সেল অ্যান আর্টিকেল এট 20% প্রফিট, তাহলে সিপি এসপি, তাহলে সিপিটা যদি 100 ইউনিট হয়, তাহলে এসপিটা হচ্ছে তোমার 120। ইফ হি হ্যাড বট দ্য আর্টিকেল এট 10% লেস, তাহলে যদি 90 টাকায় কেনে, rupees 18 more than the and sold it at rupees 18 more than the previous selling price, he would have made 40% profit। এই 18টার কথা এখন বাদ দাও, কারণ এটা রুপিজে আছে আর বাকিগুলো দেখো সব পার্সেন্টেজে আছে। ঠিক আছে, ওটার কথা এখন ভুলে যাও। তাহলে 40% প্রফিট হচ্ছে, তাহলে 90 এর উপরে 40% প্রফিট মানে কত? সেলিং প্রাইস কত হবে? 4 9 36, তার মানে 36 মানে হচ্ছে কত? 126, তাই তো? তার মানে সেলিং প্রাইস 120 থেকে 126 হলো, কত? 6 ইউনিট বাড়লো। তাহলে এই 6 ইউনিট মানেই 18 টাকা না? দেখো, 18 টাকায় বেশি বিক্রি করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে কি জানতে চাইছে? হোয়াট ইজ দ্য অরিজিনাল কস্ট প্রাইস, তাহলে অরিজিনাল কস্ট প্রাইস মানে 100 ইউনিট, তাহলে 100 ইউনিট মানে কত? এটা হচ্ছে 3 গুণ, তাহলে 103-এ 300 টাকা। ঠিক আছে, এই অঙ্কটাও খুব ফেমাস অঙ্ক, এসএসসি তেও অনেকবার আসে। ঠিক আছে, হ্যাঁ ওটাতে 18টাকে মানে ওই লাইনটাকে লাস্টে পড়ে তারা এই 40%টাকে করলে সুবিধা, সবাই বেশিরভাগ জন ওই 120-র সঙ্গে 18 যোগ করে ফেলে, কিন্তু ওটাকে গোলালে হবে না, কারণ একটা পার্সেন্টেজ হিসাব হচ্ছে আর একটা টাকায় হিসাব হচ্ছে। ঠিক আছে, নেক্সট 135 বলেছে ঋত্বিক সেল এ টেবিল এট এ প্রফিট অফ 37.5%, ইফ হি হ্যাড বট ইট এট 12.5% লেস দেন সোল্ড ইট এট
330 less, he would have made a profit of 10%. By what percent is the cost price of the table less than rupees 1000? হুম, এই অঙ্কটাও দেখো আগেরটার মতোই হবে, কিন্তু এটা হচ্ছে তোমার রেশিও মেথডে করলে বেশি সুবিধা হবে, ঠিক আছে, ক্যালকুলেশনটা। চলো তাহলে করা যাক। তাহলে কি করব, সিপি আর এসপি। সিপিটা বলেছে সেল এ টেবিল প্রফিট অফ 37.5%, মানে এটা হচ্ছে কত, 3/8, তাই তো? তাহলে এটা 8:11। যদি 12.5% লেস হয়, 12.5% মানে কি, 1/8, মানে 8 থেকে 1 কম, মানে কস্ট প্রাইসটা যদি 7 হয়, ঠিক আছে, আর এদিকে বলেছে তাহলে, আর যদি 330 টাকায় বিক্রি করে তাহলে হি উড হ্যাভ মেড এ প্রফিট অফ 10%, তাহলে 10% প্রফিট করবে, ঠিক আছে। তাহলে 10% প্রফিট করবে মানে তোমার সেলিং প্রাইসটা কত হবে, 7.7, ঠিক আছে। এইবারে আমাকে তাহলে এবার কি কি কন্ডিশন বলেছে সেটা দেখতে হবে। এবার বলেছে অ্যান্ড সোল্ড ইট 330 লেস, ঠিক আছে, তার মানে এই ডিফারেন্সটাই হচ্ছে হচ্ছে তোমার 330 টাকা। তাহলে এই ডিফারেন্সটা এমনিতে কত ইউনিটে যদি হয়, তার মানে 8, মানে 3.3 ইউনিট। তাহলে 3.3 ইউনিট মানে হচ্ছে তোমার 330, ঠিক আছে। এবার কস্ট প্রাইসটা প্রথমে বের করি। তাহলে কস্ট প্রাইসটা বলে দিয়েছে তোমার 8 ইউনিট, মানে হচ্ছে 800 টাকা। এবার কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে বাই হোয়াট পার্সেন্ট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য টেবিল লেস দেন 1000, তাহলে হাজারের থেকে কস্ট প্রাইসটা কত পার্সেন্ট কম, 20% কম, ঠিক আছে। কোশ্চেনটা একটু উল্টো টাইপের দিয়েছে, দেখো এটা ভালো কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে ওই রেশিও করে না করলে অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে, আমি দেখতেই পাচ্ছি এটা রেশিওতে হয়ে যাবে, কারণ দেখো ডেটাগুলো এমন ভাবে দেওয়া আছে, 37.5% মানে 3/8, আর এদিকে 12.5% মানে 1/8, ঠিক আছে। তো এইগুলো একটু তোমার কমন সেন্স গুলো ইউজ করতে হবে, যেগুলো শিখেছে এতদিন। চলো নেক্সট। বলেছে Sarita buy two old Samsung and three MI phone for rupees 40,200. If he sells Samsung phone at 10% profit at an MI for 20% profit, her total profit is এত। Find the cost price of MI phone, ঠিক আছে। তাহলে এটা কিভাবে শর্টে করবে, এক্স করে তো করা যাবে। হুম, এটাতে অ্যালিগেশন ইউজ করতে পারবে, অ্যালিগেশন ইউজ করার চেষ্টা করো তো দেখি। যদিও ক্যালকুলেশনটা কতটা ইয়ে হবে, এটা কাটাকুটি যাচ্ছে। 400 শূন্য। তুমি অ্যালিগেশনে করো, আমি নর্মাল মেথডে করছি। অ্যালিগেশনে মনে হচ্ছে ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে। টু ওল্ড স্যামসাং এন্ড থ্রি এমআই ফোন ফর রুপিজ এত অ্যান্ড সেল 10% প্রফিট, তাহলে স্যামসাংটা ধরে নিচ্ছি এক্স ইন্টু 110/100 প্লাস ওয়াই ইন্টু 120, যদি শুধু 10 প্রফিটটাকেই ধরি, 10 একশো আর একশো, তাহলে ইকুয়াল টু 5640।
আর এদিকে এক্স প্লাস ওয়াইটা হচ্ছে 40200। তাহলে এদিকে এক্স প্লাস 2y ইকুয়াল টু 56400 আর এক্স প্লাস ওয়াইটা হচ্ছে 40200। ফাইন্ড দ্য সাইজ অফ এমআই। ঠিক আছে, প্রথমটা স্যামসাং ধরেছি তাই তো, মাইনাস মাইনাস, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে যে 00216, 16,200। এটা কত এমআই আছে? এমআই আছে 3টে। ঠিক আছে, তাহলে একটা প্রাইস বের করতে হবে, এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 5 15 12, 3 4 12, 5,400। অপশন ডি, এটা অ্যালিগেশন ক্যালকুলেশনটা বড় হবে, এটা এক্সোরই সুবিধা হবে। তুমি অ্যালিগেশন করেছো না? অ্যালিগেশনে ভাগটা মিলছে না, না? হ্যাঁ, অ্যালিগেশনে দেখো কিছু অঙ্ক সুবিধা হয়, কিন্তু এখানে ডেটাটা এমন আছে যে এটা দেখো এইটা কাটছে না। 5640 বাই এই যে 40200 ইন্টু 100 করলে এটা একটা ফ্র্যাকশন আসছে, যেটা করা মুশকিল আর কি। সেই জন্য অ্যালিগেশনটা এখানে খুব একটা সুইটেবল নয়। এখানে কিন্তু নর্মাল আমরা এক্স ওয়াই ধরেই কিন্তু তাড়াতাড়ি হবে ক্যালকুলেশন। ঠিক আছে, তাই অনেক সময় অনেকে বলে যে এক্স ধরবে না, কিন্তু এক্স কিছু কিছু অঙ্কে এক্স ধরেই সুবিধা হয়। দেখ, এই প্রসেসটা তো বোঝা গেল, একবার বলে দিই যারা পরে দেখবে। আমি ধরে নিলাম যে স্যামসাং ফোনের দুটোর দাম এক্স আর 3টে এমআই ফোনের দাম ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে এটা 40,200। আর স্যামসাং এর প্রফিট হচ্ছে 10%, তাহলে এটার প্রফিটটা, আর এমআই এর প্রফিট হচ্ছে 20%, তাহলে এটা সমান সমান এত। এবার এই দুটোকে ইকুয়েশন করে ওয়াইটা বের করে দিলাম। এবার ওয়াইটা হচ্ছে 3খানা এমআই এর দাম, তাহলে একটা এমআই এর ফোনের দাম বাই 3 করে দিলাম, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট। 141 বলেছে রামা বট 2 ওয়াচেস এট টোটাল এত, সেল 1। ঠিক আছে, এটাও দেখো সেম টাইপেরই অঙ্ক। ওকে, এটা বাড়িতে করো। দুটো আলাদা আলাদা জিনিস কিনছে, একটা প্রফিট একটা লস এরকম হচ্ছে, এটা বাড়িতে করবে। নেক্সট বলেছে 144 অন সেলিং এ চেয়ার 5% লস অ্যান্ড টেবিল 15% গেন, এ ম্যান গেন 300 if he sell the chair at 5% gain and table at 5% gain, then the gain হচ্ছে 180, then actual cost of the table। ঠিক আছে, এটাও এক্স ওয়াই ধরে করতে পারো। ঠিক আছে, চেয়ারটাকে তুমি ধরে নাও এক্স আর টেবিলটাকে ধরে নাও ওয়াই, কস্ট প্রাইস। ঠিক আছে, এবারে 5% লস হচ্ছে মানে এক্স ইন্টু 5/100, এটা হচ্ছে লস। আর ওয়াই এর উপর 15% গেন হচ্ছে ওয়াই ইন্টু 15/100, তাহলে ওভারঅল গেন করছে 300 টাকা। এটা একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন হচ্ছে 5% গেন করছে মানে এক্স ইন্টু 5/100 প্লাস আর একটা কি করছে, এটা চেয়ারটা গেন করছে, টেবিলটাও গেন করছে, তাহলে ওয়াই ইন্টু 5/100 এটা সমান সমান 180 টাকা সে গেন করছে। ঠিক আছে, এবার কি জানতে চেয়েছে অ্যাকচুয়াল কস্ট অফ দ্য টেবিল, তাহলে এই দুটোকে যোগ করে দিলে দেখো হয়ে যাবে। এই দুটোকে যোগ করে দিলে এই দুটো কেটে যাচ্ছে, এই দুটোকে যোগ করলে দেখো 20y/100 চলে আসছে, তার মানে এটা চলে আসছে 480। শূন্য শূন্য কাটলাম, 2 দিয়ে কাটলাম, এটা 5, তাহলে y ইকুয়াল টু 0, 5 8 40, 20 আর 24। ঠিক আছে, 2400 হয়ে যাচ্ছে, ডিরেক্ট আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি, অপশন বি। ঠিক আছে, এটা বেশি, এই ধরনের অঙ্কে বেশি বুদ্ধি লাগানোর থেকে নর্মাল এক্স ওয়াই ধরে করলেই সুবিধা হবে। ঠিক আছে, চলো নেক্সট। 147 বলেছে বিষ্ণু স্পেন্ড 5,000 in buying 12 table and some chair, the cost of one table is 50 and that of one chair is 40, what is the ratio of number of chair to the number of table purchase। ঠিক আছে, তার মানে টোটাল 5,000 টাকা, 12টা টেবিল কিনেছে আর কিছু চেয়ার কিনেছে, দ্য কস্ট অফ ওয়ান টেবিল, তাহলে তো খুব সহজ অঙ্কটা। 12টা ইন্টু, হ্যাঁ, 50, তার মানে হচ্ছে তোমার 0, আর এদিকে হচ্ছে 5 12 60। ঠিক আছে, তাহলে 600 টাকা হচ্ছে তোমার কি, আহ, তোমার কিসের দাম এটা, 12টা টেবিলের দাম হয়ে গেল 600 টাকা। ঠিক আছে, তার মানে এদিকে তোমার চেয়ার আছে 5,000 মাইনাস 600, মানে 4,400। ঠিক আছে,
এইবারে এটা 40 টাকা করে দাম, তার মানে বাই 40, তার মানে 110, 110খানা চেয়ার আছে। তার মানে এবার জানতে চেয়েছে চেয়ার আর টেবিলের রেশিও, চেয়ার 110 আর টেবিল হচ্ছে 12টা, তাহলে কাটাকুটি করলে 55:6। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 146, আচ্ছা এটা আগে হতো, যাই হোক। বলেছে এ সেলার বট এ সার্টেন গুড ফর ₹9,000 and sold 1/3 of its bearing a loss equal to 1/5 of the purchase price. At what price should he sell the remaining good so that the profit is ₹1800 may be earned on the whole? ঠিক আছে, তাহলে তোমার কি বলছে, সেলার হচ্ছে যে 9,000 টাকায় কিছু জিনিস কিনেছে, এবারে 1/3 জিনিস সে কি করছে, অ্যান্ড সোল্ড 1/3 অফ বিয়ারিং, মানে হচ্ছে যে তিনটের মধ্যে সে একটা জিনিস, আর তাহলে বাকি পড়ে থাকছে দুখানা জিনিস, একটা জিনিস কে করছে লস ইকুয়াল টু 1/5 অফ দ্য পারচেস প্রাইস। ঠিক আছে, তাহলে পারচেস প্রাইসের 1/5 মানে হচ্ছে যে উম, হুম, এটা তো টোটাল পারচেস প্রাইস হয়ে গেছে, সেলার সার্টেন গুড মানে টোটাল হচ্ছে যে what certain good for rupees অত sold it 1/3, মানে তাহলে এটাকে যদি এই হিসেবে ভাগ করে দিই 3,000:6,000 এরকম যদি ভাগ করে দিই, দামটা যদি সমানই হয়, তাহলে এইটাতে 1/5 হচ্ছে লস হচ্ছে, তাহলে এটাতে 1/5 লস হলে এখন এটার দাম হয়ে গেছে কত, এটা হচ্ছে তোমার এটা বাই মানে 600 টাকা লস হয়ে গেছে 1/5, মানে হচ্ছে তোমার 2,400 টাকা পড়ে আছে এটাতে। এবারে বলেছে ওভারঅল আমাকে 1,800 টাকা প্রফিট করতে হবে। ঠিক আছে, অ্যাট হোয়াট, বলেছে অ্যাট হোয়াট প্রাইস শুড হি সেল দ্য রিমেনিং গুড সো দ্যাট দ্য প্রফিট অফ রুপিস এত মে বি আর্ন অন দ্য হোল। ঠিক আছে, তার মানে এটাতে হ্যাঁ মানে 2,400 আরো বেশি, মানে 600 প্লাস 1,800। ঠিক আছে, 2,400 টাকা তার মানে কি করতে হবে, বেশি করতে হবে, তার মানে 6,000-এর থেকে 2,400 বেশি করলে 8,400-তে বিক্রি করতে হবে বাকি জিনিসটা। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নর্মাল লজিক্যাল সেন্স ইউজ করেই হয়ে যাচ্ছে, বিশাল কিছু প্রসেস ফলো করার দরকার নেই। হ্যাঁ প্রাইসটা সেম ধরতে হবে, কারণ দেখো একই টাইপের জিনিস তো সেম মানে ধরাই যায় আর কি। ঠিক আছে, হুম, চলো নেক্সট। বলেছে Ramesh buys an article 15% less than its original price and sell it 10% above its original price. Find the percentage profit approximately. দেখো এটা করতে পারো কিনা, এরকম টাইপের একটা অঙ্ক করালাম একটু আগে। বলো তো কোন অঙ্কটার মতো হবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ধরেছো, তাহলে তো ধরেই ফেলেছো, আমি করে দিই বাকিদের জন্য। দেখো সিপি আর এসপির রেশিওটা কি হবে, দেখো 15% লেসে কিনছে, ঠিক আছে, তাহলে 85-তে কিনছে, এসপিটা হচ্ছে 100, তাহলে ওকে, আর এদিকে বিক্রির সময় 10% বেশি দামে বিক্রি করছে, তাহলে এটাই ইস্টু 110, তাহলে এদিকে 100 কাটছে, 5 দিয়ে কাটলে 17 ইস্টু হচ্ছে 22, তাহলে প্রফিটটা হচ্ছে 5, তাহলে 5/17 ইন্টু 100%, তাহলে 500/17, তাহলে 17, সরি 17 2 হচ্ছে যে 34, 160, তাহলে 17 9। ঠিক আছে, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, 29.41। ওকে, এই অঙ্কটা সেই মানে অসাধু ব্যবসায়ীর যে অঙ্ক, সেই অঙ্কটার মতোই আর কি। ঠিক আছে, চলো নেক্সট। বলেছে এ মার্চেন্ট হ্যাজ 1,000 kg of sugar, part of which he sell 8% profit and raise 18% profit. He gain 14% on the whole. The quantity sold at 18% profit. এই অঙ্ক সবসময় আমরা অ্যালিগেশনে করব, আর ডেটাটা এমন ভাবে দেওয়া আছে খুব সহজ, তাহলে অ্যালিগেশন ছাড়া কোনো ব্যাপারই নয়। তাহলে
একদিকে হচ্ছে তোমার 8% প্রফিট, 8, এদিকে হচ্ছে 18, আর ওভারঅল হচ্ছে 14, তাহলে মাঝখানে 14, কোনাকুনি বিয়োগ করবো। আচ্ছা, মিক্সচার অ্যালিগেশন মনে হয় এই ইয়েতে হয়েছে না, এই ব্যাচটাতে হয়ে গেছে না? তাহলে 18 - 14 মানে 4, 14 - 8 মানে হচ্ছে 6, 2:3 রেশিওটা। ঠিক আছে, এইবারে কোনটা চেয়েছে? 18% প্রফিটে চেয়েছে। তাহলে 1000 ইন্টু 3/5 মানে হচ্ছে 600 কেজি হচ্ছে 18% প্রফিটে বিক্রি করেছে। অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 154 বলেছে জন বাই 4 old tractor for rupees 2 lakh. He spent total 2 lakh in maintenance and repairing. If among the 4 tractor he had sold one tractor at rupees 1 lakh at first, then in order to learn total 14% 40% profit, then what will be the average selling price of the rest three tractors? ঠিক আছে, অঙ্কটা সহজ কিন্তু একটু বেশি ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে আর কি। ঠিক আছে, তার মানে সে প্রথমে 2 লাখ টাকায় কিনেছে আর 2 লাখ টাকা খরচা করেছে, মানে সোজা কথায় তার 4 লাখ টাকা চলে গেছে। 4 লাখ টাকা যদি চলে যায়, এটাই হচ্ছে তার সিপি, তার পকেট থেকে 4 লাখ গেছে। ঠিক আছে, এইবারে সে কি করবে? সে হচ্ছে যে আহ, প্রথম ট্র্যাক্টরটা কি করেছে, 1 লাখে বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে 1 লাখ টাকায় বিক্রি করেছে একটা ট্র্যাক্টর। আর বাকিগুলো ওভারঅলের উপর, দেন ইন অর্ডার টু লার্ন হবে, এটা আর্ন হবে, আর্ন টোটাল 40% প্রফিট, ওভারঅলের উপর 40% প্রফিট করতে হয়, মানে 4 লাখের উপর 40%। তাহলে ইন্টু 140/100, মানে 14×4 = 56, মানে 5.6 লাখ টাকা তাকে ইনকাম করতে হবে। ঠিক আছে, তার মধ্যে তার 1 লাখ টাকা ইনকাম হয়ে গেছে, একটা বিক্রি করে দিয়েছে। তার মানে তার আর কত ইনকাম করতে হবে? 4.6 লাখ। এইটা হচ্ছে কতগুলো? 3খানা ট্র্যাক্টর বিক্রি করে। তাহলে 4.6/3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে 3 হচ্ছে যে একে 3 16, 3 5 1.5 মতো আসছে। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। কিন্তু মিললো না কেন? ঠিক অ্যাপ্রক্সিমেটই অ্যান্সার আছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটই অ্যান্সার আছে। ঠিক আছে, না না না, কারণ ওটা করলে হবে না, কারণ বলছে ওভারঅলের উপর। বলেছে দেন ইন অর্ডার টু আর্ন টোটাল 40% প্রফিট, তাই না? টোটাল 40% প্রফিট। বুঝতে পেরেছি, আগে 1 লাখ টাকা বিয়োগ করেছো, কিন্তু 1 লাখটা বিয়োগ করলে তো তোমার ওটা সিপি থেকেও কমে যাচ্ছে 1 লাখ, তাহলে তো তোমার সিপিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা করলে হবে না। নেক্সট 158 বলেছে এক্স বট এ কার ফর রুপিস 1,50,000 and sold it y at a profit of 5%. y কে 5% প্রফিটে বিক্রি করেছে। লেটার y sold it back x at a loss of 2%. Find the total profit or loss received by x in the whole transaction. এটা বেশ ভালো অঙ্ক, ট্রাই করো তো। সিম্পল, শুধু একটু লজিকটা ঠিক রাখো। আর কটা আছে? চ্যাপ্টারটা অনেক দিন ধরে চলছে। আর 3টে আছে, শেষ করবো আজকে।
হলো না? চলো দেখি। বলেছে অ্যান্সার আছে অপশন বি। দেখো, 1.5 লাখ টাকা, প্রথমে 5% প্রফিট হচ্ছে, লস কি করে হবে? হুম, দেখো, 5% যদি প্রফিট হয়, তাহলে 5% মানে 1/20, তাহলে 1500/20 করে দিই। ঠিক আছে, ক্যালকুলেশন সুবিধা হবে। 2 দিয়ে কাটলে 2, হচ্ছে যে 7 এ 14, 10, 7,500, তাই তো? তার মানে 1,57,500 টাকা এইটা এখন দাম হয়ে গেছে। ঠিক আছে, এবারে এই দামে ওয়াই কে বিক্রি করেছে। এবার ওয়াই যখন লস করছে 2%, তাহলে ওয়াই এটার উপর লস করবে। তাহলে ওয়াই এটার 2%, এটার 1% মানে কত? 1575, 2% মানে ইন্টু 2। ঠিক আছে, তাহলে 0। আর এদিকে হচ্ছে তোমার 7 2 14, 15 5 17 30, 300, 3150, তাই তো? তাহলে এইবারে এটা হলো, এটা তাহলে বিয়োগ যদি করে দিই, তাহলে ওয়াই কত দামে বিক্রি করলো? তাহলে 1,57,500 মাইনাস 3,150, 32, মানে 3, আর এদিকে হচ্ছে তোমার 4, 154 এই দামে বিক্রি করলো। তাহলে এক্স এর প্রফিট কত হলো? 1,57,500 মাইনাস 1,54,350। দেখো, প্রথমে এই টাকাটা পেলো আর এই টাকাটা বেরিয়ে গেল, তাহলে যেটা বাকি থাকলো সেটাই তো প্রফিট, তাই না? 0 5, এটা হচ্ছে তোমার 3 একে 4 1, আর এদিকে হচ্ছে তোমার 3, 3,150, এইটা হচ্ছে এক্স এর প্রফিট। দেখো, বুঝতে পারলে? 1,50,000 হবে না, তার কারণ হচ্ছে যে, দেখো, প্রথমে এক্স ধরো 1,50,000 তুমি বলতে চাইছো এইটাই কিনেছে, তাই তো? কিন্তু এক্স তো যখন ওয়াই এর কাছ থেকে আবার কিনছে 1,54,000, তাহলে 1,50,000 বিক্রি করলে কি করে হবে? বুঝতে পারলে? 1,00,000, বলো। হ্যাঁ, ও তো পেয়ে গেছে, তখন তো আর ওটার উপর ম্যাটার করবে না। ধরো, ও তো তখন ওর কাছে ও হচ্ছে যে 1,57,000 পেয়ে গেছে। ঠিক আছে, ও কত কিনেছে কি না কোনো ম্যাটার করছে না। এবার তারপরে ও হচ্ছে যে তাকে দিতে হচ্ছে 1,54,000 টাকা, 54,350। তবে মাঝখানে যেটা বাকি থাকছে সেটাই হচ্ছে তার কি, তোমার প্রফিট, তাই না? কারণ ওর কাছে আর 1,50,000 টাকা নেই, ওটা দিয়ে কিনেছিল। ঠিক আছে, এই জায়গাটা একটু লজিকে ভুল হয় আর কি, জানি এটা একটু কনফিউজিং অঙ্কটা লাগে, আর কিছু না, সহজই। বলেছে এ রিটেলার বাই এ ব্যাগ কন্টেন্ট হচ্ছে যে 54 kg অরেঞ্জ ₹25 per kg, লেটার আপন সর্টিং হি ফাইন্ড 4 kg অরেঞ্জ আর রটন, হি থ্রো দেম অ্যান্ড সেল দ্য রিমেনিং অন 36 per kg, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ। খুব সহজ অঙ্ক। ঠিক আছে, 54 টাকা কেজি, প্রতি কেজির দাম হচ্ছে 25 টাকা, তাহলে সিপিটা হচ্ছে কত? 54 × 25। ঠিক আছে, 25 × 4 = 100, হাতে রইল 10, 25 × 5 = 125, মানে 135, এটা হচ্ছে তার সিপি। আর কি হয়েছে, সে 4 কেজি পচে গেছে, তার মানে এখন আছে 50 কেজি। আর এটা বিক্রি করছে কত করে? 36 টাকা প্রতি কেজি, ইন্টু 36। ঠিক আছে, তার মানে হচ্ছে 72, নাকি 36, না সরি, 5, হুম, 0 5, হচ্ছে যে 6 30, 5 25, 15 18, সরি, 1800 টাকা। ঠিক আছে, তাহলে তার প্রফিট কত? বিয়োগ করে দাও আবার কি, 0, এদিকে হচ্ছে 5, 13 রেখে 14, 4, 450 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 450 বাই এইটা ইন্টু 100%, 0, 45, 3 হচ্ছে 100/3, মানে হচ্ছে 33.13% প্রফিট। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। বলেছে 163, an item with the cost price rupees 1000 is sold at a loss of 5%, and another item purchased with the earned money and again sold at 5% profit, then find the final loss of profit in the deal। তাহলে এটা দেখো, এটাতে সাকসেসিভ ইউজ করতে পারি।
তার কারণ প্রথমে যে টাকাটা লস হলো সেই টাকাটার উপরে আবার কি করছি, তোমার মানে কিনে সেটা দিয়ে বিক্রি করছি। তাহলে এটাতে আমার সাকসেসিভ ইউজ করা যাবে। তাহলে একবার 5% লস হচ্ছে আর একবার 5% প্রফিট হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কি হবে, লসই হবে। তার মানে হচ্ছে মাইনাস পয়েন্ট জিরো পয়েন্ট -0.25% লস হচ্ছে। ঠিক আছে, এইবারে 1000 টাকার উপরে, তাহলে এটার 1000-এর 0.25 মানে 0.25 বাই 100। ঠিক আছে, শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম, মানে 2.5 রুপিস তাদের লস হচ্ছে। ঠিক আছে, দেখো বুঝতে পারলি কিনা। এটাতে দেখো বেশ, বলো। হ্যাঁ, যেটা 5% প্রফিটে বিক্রি করেছে, তাহলে ফাইনাল লস ও প্রফিট। ঠিক আছে, তুমি নর্মালি এরকমও করতে পারো, 1000 ইন্টু 95/100 ইন্টু 105/100 দিয়ে দেখো কত হচ্ছে। ঠিক আছে, এরকমও করতে পারো, কিন্তু এটাতে ক্যালকুলেশনটা বড় হবে। ঠিক আছে, এটাতে আমি সাকসেসিভ কেন ইউজ করতে পারলাম, তার কারণ হচ্ছে আমি 1000 টাকা দিয়ে কিনলাম, তো এবার লস করলাম 5%। আমার কাছে যে টাকাটা পড়ে আছে, ঠিক আছে, দেখো সেই টাকাটার উপরে আমি এক জিনিস কিনে সেটার উপর আবার 5% প্রফিট করছি, তাহলে আমার বেসটা সেম থাকছে। মানে এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে বেসটা এখানে, এই বেসটার উপরেই আবার এটা করছি, তাহলে আমি ডিরেক্ট এটাকে সাকসেসিভ করতে পারি। ঠিক আছে, এই মাঝের বেসটা চেঞ্জ হয়ে গেলে সেটা আমি আর সাকসেসিভ করতে পারবো না। যেটা তোমার ওই অসাধু ব্যবসায়ীর যে অঙ্কগুলো হচ্ছিল ওই জিনিসটাতে হচ্ছিল, বা মানে তোমার ক্রেতা বিক্রেতা, ঠিক আছে, দুজনকেই ঠকাচ্ছে আর কি। ঠিক আছে, ওই জন্য ওটাকে ওই 5%-এ সাকসেসিভ করলে হবে না আর কি, এখানে ব্যাপারটা আলাদা, ওর ব্যাপারটা আলাদা। ঠিক আছে, চলো নেক্সট এবং লাস্ট অঙ্ক। দ্য সেল প্রাইস অফ অ্যান আর্টিকেল ইনক্লুডিং দ্য সেলস ট্যাক্স ইজ এত, দ্য রেট অফ সেলস ট্যাক্স ইজ 10%, if the shopkeeper has made a profit of 12%, then cost price of the article, তাহলে কস্ট প্রাইসটা কত। ঠিক আছে, কিছুই না, তোমার কস্ট প্রাইসটাকে যদি নর্মালি এক্স ধরে নাও তাহলে কোনো সমস্যা নেই আর কি। তাহলে এক্স, তার উপরে 12% প্রফিট করছে 112/100, আর তার মধ্যে আবার 10% সেলস ট্যাক্স দিয়েছে, তাহলে 110/100, এটাই মানে হচ্ছে 1232। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বের করে দাও, তাহলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, শূন্য শূন্য কাটলাম, এদিকে হচ্ছে তোমার এটাকে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 56, এটাকে 2 দিয়ে কাটলে 616, তাই তো, 616, তার মানে এদিকে এটা 11 দিয়ে কাটবে, 11 5 55, আর এদিকে হচ্ছে 56, 56 কেটে গেল, তাহলে এক্স হচ্ছে 1000। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রফিট অ্যান্ড লস শেষ করলাম। ঠিক আছে, অনেক অঙ্ক করিয়েছি এই চ্যাপ্টারে, আর যেগুলো কয়েকটা বাকি দিলাম আর সেই অঙ্কগুলো একই টাইপেরই অঙ্ক, শুধু ডেটা চেঞ্জ করে দিয়েছে। নেক্সট দিন আমরা ডিসকাউন্ট শুরু করব। ঠিক আছে, এটাও প্রফিট অ্যান্ড লসেরই মানে চ্যাপ্টারের অন্তর্গত, এটা আলাদা চ্যাপ্টার হিসেবে এখানে দিয়েছে তাই। তো নেক্সট দিন আমরা ডিসকাউন্ট করব। ঠিক আছে, কোনো ডাউট আছে আজকের ক্লাস? ওকে, ঠিক আছে, তাহলে এখানেই শেষ করব।